নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি সাপেক্ষে চতুর্থভাবে রবি নিচস্থ হচ্ছেন 17ই অক্টোবর 2025 সাল। রবি সেখানে নিচস্থ থাকবেন 16ই নভেম্বর পর্যন্ত। সেই ক্ষেত্রে কর্কটের পরিস্থিতি কেমন থাকবে, ভালো হবে না খারাপ হবে, সেই নিয়ে আজকের এপিসোড হবে। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম জীবন, সন্তান, শিক্ষা, অর্থভাগ্য, শরীর স্বাস্থ্য, পরিবার, পারিপার্শ্বিক অবস্থা কেমন থাকবে সেই নিয়ে আজকের আলোচনা করব। তার সাথে থাকবে প্রতিকার ও প্রতিবিধান, তাই পুরো আলোচনাটি মন দিয়ে শুনবেন। আমার ভিডিওটি একটু লং হতে পারে, কারণ খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো করে পরিকল্পনা করার চেষ্টা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে প্রেস করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে ভাগ্য বিচার করা হয় না, আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে। এছাড়া ভাগ্য বিচারের পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন, তাহলে আপনি ফোন করে বুকিং করতে পারেন। চলুন আজকের মূল এপিসোড শুরু করার আগে সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড এখান থেকে শুরু করছে। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি সাপেক্ষে চতুর্থভাবে রবি নিচস্থ 17ই অক্টোবরে থাকবেন 16ই নভেম্বর পর্যন্ত। তাহলে কর্কটের কোন কোন ঘটনা ঘটবে চলুন দেখা যাক। তুলা রাশিতে রবি নিচস্থ হয়, সেখানে রবি দুর্বল থাকেন। রবি যেহেতু আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে নিচস্থ হয়েছেন, তাই পরিবার, বন্ধু, সুখভাবে রবির অবস্থান থাকার ফলে কতটা সমস্যা সৃষ্টি হতে পারে, কতটা উন্নতি আসতে পারে, কতটা গৃহ পরিবর্তন, কতটা নতুন বন্ধুবান্ধব সৃষ্টি হতে পারে, সেটাই এখন খোঁজার চেষ্টা করব। তার আগে জানা দরকার শাস্ত্র অনুসারে চতুর্থভাবে রবি নিচস্থ হলে কোন কোন ফল দিয়ে থাকে। শাস্ত্র বলছে চতুর্থভাবে রবি নিচস্থ হলে বাবার থেকে এবং শত্রুর থেকে বিচ্ছেদ ঘটে, মায়ের কারণে সমস্যা, ঝগড়া, বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া, আত্মীয়দের সঙ্গে মতভেদ এবং শত্রুতা বাড়তে দেখা যায় এবং এই সময়কালে মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দারিদ্রতা বেড়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য দুর্বল হয় এবং ধন ক্ষয় হতে শুরু করে, অস্থিরতা প্রচণ্ড বাড়তে পারে। এই হলো নিচস্থ রবির ফলাফল। এটা তো গেল শাস্ত্রের কথা, এবার আসল কথায় যাওয়া যাক। রবি 17 তারিখে নিচস্থ হচ্ছেন আর 18 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছেন, তাই দুশ্চিন্তা সেই রকম থাকছে না। মায়ের এই সময় প্রতিষ্ঠা লাভ হবে, আপনার বাড়ির কারণে আপনার পরিচয় বৃদ্ধি পাবে, আত্মীয় মর্যাদা, আত্ম অভিমান বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি নিজের শরীর স্বাস্থ্যের প্রতি নিজেই যত্নবান হবেন, পরিশ্রম হবে, কিন্তু তার উপর আবার নিয়ন্ত্রণ থাকবে। নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা সেটা বাড়তে দেখা যাবে। প্রিয় ব্যক্তি, প্রিয়জন, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মে উন্নতি লক্ষ্য করা যাবে, প্রতিষ্ঠিত হবেন এবং মান সম্মান বাড়তে দেখা যাবে। রাগ, জেদ, তেজ, অভিমান সেটাও বাড়তে দেখা যাবে। মাথায় আঘাত লাগতে পারে, বাড়তে পারে গোপন শত্রুতা। চতুর্থে রবি থাকার কারণে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়বে। আপনার স্বামী কিংবা স্ত্রীর চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখা যাবে। কিছুদিনের জন্য বিদেশ যাত্রা হতে পারে। আর যারা বিদেশে আছেন এবং ভাড়া রয়েছেন, তাদের একটা নিজের বাড়ি হবে। কার্মিক উন্নতি হবেই, ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। বুকের সমস্যায় আপনি ভুগতে পারেন, বাড়তে চলেছে চোখের সমস্যা। কোনো সময় আপনার অস্তিত্ব সংকট দেখা যেতে পারে। আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করতে পারেন। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখুন, না হলে বাক্যের কারণে শত্রুতা বাড়তে পারে। ব্যবসায় প্রচুর উন্নতি হবে, অর্থনৈতিক সাপোর্ট আপনার থাকবে। বেশ কিছু ক্ষমতাশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব বাড়তে পারে। আপনার পরিচিত, আপনার ওপেননেস সেটাও বাড়তে দেখা যাবে। নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। রবি নিচস্থ হওয়ার কারণে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে দেখা যাবে। মায়ের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখুন। মায়ের বয়স যদি 50-এর ঊর্ধ্বে থাকে এবং কোনো অসুখে ভোগেন, সেই ক্ষেত্রে যতটা সম্ভব কেয়ারফুল রাখার চেষ্টা করুন। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে।
সবার প্রথম নক্ষত্র পুনর্বসু। একটু অস্থিরতা লক্ষ্য করবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। স্বামী কিংবা স্ত্রীর কারণে উপকৃত হতে পারেন। অর্থনৈতিক উন্নতি বাড়বে। চোখের ইনফেকশনের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। অর্থ হাতে আসলে সেভিংস অবশ্যই করুন, কারণ অর্থহানি ঘটার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সমস্যা প্রবল থেকে প্রবলতর বাড়তে পারে। বাড়ি পরিবর্তন করার যোগ রয়েছে। রেসপন্সিবিলিটি আপনার বাড়বে। এর পরবর্তী নক্ষত্র পুষ্যা। কর্মক্ষেত্রে শুভ বলা যায়। মানসিক অস্থিরতা, সাইনাস, মাথার সমস্যা, মাইগ্রেনের সমস্যায় আপনি ভুগতে পারেন। নতুন ব্যবসায় উন্নতি করতে পারবেন। রেসপন্সিবিলিটি বাড়বে। নান্দনিক কাজকর্মে সাফল্য আসবে। সর্বশেষ নক্ষত্র অশ্লেষা। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। অ্যালার্জি, অ্যাজমা, ছোঁয়াচে রোগ, ইনফেকশন এই সমস্ত কিছু আপনাকে সমস্যায় ফেলতে পারে। হাঁটুর নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে। যারা কম্পিউটার বিষয়ে পড়াশোনা করছেন এবং শিখছেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি থাকছে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। এবার প্রতিকার বিষয়ে আলোচনা করব। মনে রাখবেন, যে কোনো প্রতিকার ধারণ করার আগে জ্যোতিষ বিচার করা এটা অত্যন্ত প্রয়োজন। আমাদের এই প্রতিকার ইন জেনারেল, তাই সমস্যা থাকলে যোগাযোগ করে নেবেন। কর্কট রাশির জন্য 4 মুখী রুদ্রাক্ষ ও ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে হবে। তার সাথে নবগ্রহ স্তোত্র অবশ্যই পাঠ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটাও আপনাকে পাঠ করতে হবে। সূর্য প্রণাম করতেই হবে। তার সঙ্গে সঙ্গে তামার বালা পড়তে পারেন। এই ক্ষেত্রে উন্নতি আসবে। তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।